যত দোষ নন্দ ঘোষ আমার কোনো দোষ নাই, যত দোষ নন্দ ঘোষ আমার কোনো দোষ নাই। ছাত্র বলে গুরু মশাই ক্লাসে নাই, মাঠে পাই শিক্ষক করেন অভিযোগ ছাত্র তাহার পাঠে নাই। রোগী বলে মরে গেলাম চলো এবার বিদেশ যাই, ডাক্তার বলে মিছা কথা ডিউটি চেম্বার 2 বেলা খাওয়ার কোনো টাইম নাই। নেতা বলে জনগণের বেশি অংশগ্রহণ চাই, বলছে মানুষ ভোটের পরে নেতার কোনো খবর নাই। আমার কোনো দোষ নাই, যত দোষ নন্দ ঘোষ এটাই এখন চরিত্র দোষ। চরিত্র যখন ভোটার এই খালি জায়গার মধ্যে আমি ঘরের দিকে সব নিয়ে হোম আজকে শেষ করে দেবো আজকে কিচ্ছু রাখুন না, সব কাপড় এই কি ব্যাপার আমার সব জামা কাপড় তুমি উঠানে ফেলেছো কেন? চুপ চুপ করে দেখো এখানে কি করি। আজকে এখানে অগ্নিসংযোগ হইব। অগ্নিসংযোগ মানে? তুমি বাজারে গিয়ে আমার পোস্টার পুরাও নাই? তুমি কি ভাবছো আমি খোঁজ খবর রাখি না? আরে তোমার পোস্টার তো আমি পুরাই নাই, বরং তোমার কিছু কর্মী বাজারে আমার পোস্টার ছিঁড়া ফেলাইছিল, সেই জন্য হয়তো আমার কিছু বিক্ষুব্ধ কর্মী তোমার কয়েকটা পোস্টারে আগুন দিচ্ছে, কিন্তু ওইটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা। অহন তোমার জামা কাপড় আমি আগুন দিয়ে পুরামু, এটাও একটা বিচ্ছিন্ন ঘটনা। মামা যাও কেরোসিন তেল নিয়ে আও। কলি তুমি কিন্তু ঘর আর বাহির এক করে ফেলাইতেছো, এই জন্য আমি তোমারে বলছিলাম যে তুমি নির্বাচনে দাঁড়ায়ও না। আমি নির্বাচনে খারামু কি খারামু না এটা আমার বিষয়, তুমি খারাইছো কেন? আমি কেন খারাইছি তুমি জানো না? আমি গতবারের ফেল ক্যান্ডিডেট, সামান্য কারচুপির জন্য আমি জিততে পারি নাই, এই জন্য আমি এবার দাঁড়াইছি যেন আমি প্রমাণ করতে পারি আমি কতটা জনপ্রিয়। কসে জনপ্রিয়, কসে জনগণ তোমারে ভালোবাসে, জনগণ এই আমারে চায়, কলিয়া পারে চায়। আরে সেটা তো নির্বাচনের দিন বোঝা যাবে, তখন জানা যাবে কে কতটা জনপ্রিয়, কিন্তু এখন তুমি আমার কাপড়ে আগুন দিতেছো কেন? কারণ দিন শেষে তো আপনি সেই বাড়িতেই ফিরবেন, তারপর কাপড় জামা চেঞ্জ করে ঢ্যাং ঢ্যাং করতে করতে বাজারে গিয়ে আবার আমার পোস্টার পুরাইবেন, এর লেগে আপনার কাপড় পুরাইতেছে। এত কথার দরকার কি? এই যে কেরোসিন তেল লইছি তুই এখনই আগুন ধরে। মামা মামা এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে। আপনি কলির মামা, কলির নির্বাচন করতে আসছেন ভালো কথা, কিন্তু একই সাথে আপনি কিন্তু আমারও মামা শ্বশুর, মামা শ্বশুরের মতোই থাকবে। আর এক পাও যাতে কেউ বাড়িতে না ঢুকে, এটা আমার বাড়ি। এই খবরদার, এটা কিন্তু আমারও বাড়ি। তোমার বাড়ি না? হ্যাঁ খারাপ, আজকে তোমার বাড়ি আমি জ্বালাই পুরো সরকার করে কলিয়া পাইয়া দিয়ে চলো। নেতা বলে জনগণের বেশি অংশগ্রহণ চাই, বলছে মানুষ ভোটের পরে নেতার কোনো খবর নাই। আমার কোনো দোষ নাই। আসবো আসবো, আমি একটু অসুস্থ বোধ করতেছি, বিকেলবেলা বাজারে দেখা হবে, রাখি। আরে আসো আসো ইয়ার ম্যান, মিস্টার আনিস, ওয়েলকাম ওয়েলকাম, বসো বসো। আমাকে ডেকেছেন? হ্যাঁ, আরে গ্রামে একটা উৎসব শুরু হয়ে গেছে, তোমারে কোথাও দেখতেছি না, না মিটিংয়ে না মিছিলে, ব্যাপারটা কি? আমার কাছে আপনাদের নির্বাচনকে কোনোভাবেই উৎসব মুখর মনে হচ্ছে না, তাই আমি আমার মতো করে আছি। কেন, তোমার তাহলে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে এটা একে অন্যকে ঘায়েল করার অপকৌশল, হুমকি ধামকি, গুম, হত্যা। এই তোমার সাথে আমি সম্পূর্ণ একমত হতে পারছি না, তবে একটা কথা তুমি ঠিক বলেছো, একজন আরেকজনকে ঘায়েল করার চেষ্টা করছে। একটা নির্বাচন করতে গেলে কৌশল তো অবলম্বন করতেই হবে, এটাকে তুমি অপবলছো কেন? আর হত্যা, গুম, খুন এগুলো তুমি কোথায় পেলে? কোথায় পেয়েছে সেটা আমি আপনার মেয়েকে বলেছিলাম, ও আপনাকে বলেনি? হ্যাঁ বলছে, আমি নাকি কাকে গুম করার চেষ্টা করছি। কাকে? করম আলী। আপনার মিছিলে সে যায়নি, এই জন্য আপনার লোকজন তাকে গুম করে ফেলার হুমকি দিয়েছে। এটা তো আপনার নির্দেশ ছাড়া সম্ভব না। মিথ্যা কথা, করমালি একটা বদমাইশ, ওর সঙ্গে আমার দেখা হচ্ছে না, দেখা হলে ওকে এত জোরে একটা থাপ্পড় মারবো না যে ওর 32টা দাঁত আমি ফেলে দেবো। তাই? ওর কথা বাদ দাও তো, তুমি আসছো, তোমার কথা বলো, তোমার কি লাগবে সেটা বলো। আমার যা লাগবে আপনি দিবেন? অবশ্যই, আরে তোমাকে তো আমি খুবই পছন্দ করি, আর তাছাড়া তোমার ভোটটাও তো আমার লাগবে। আমার ভোট যদি আপনি চান তাহলে গত 2 বছর ধরে সভাপতি পদে থেকে কল্যাণ ফান্ডের যে পরিমাণ টাকা লুটপাট করেছেন
সব টাকা আপনাকে ফেরত দিতে হবে। পারবেন? আর আপনি যে পাগল মতি মিয়ার লিচু বাগান দখল করেছেন, পুকুর দখল করেছেন, সেগুলো ফেরত দেবেন। নেক্সট, আপাতত এই দুটোই। পারবেন? তুমি যা চাইলে তোমার একটা ভোটের দাম একটু বেশি পড়ে গেল না? হয়তোবা। ভোটকে এত সস্তা ভাবার কোনো কারণ নেই। ভোট অনেক দামি, অমূল্য। হতে পারে তোমারটা। সরি, বুঝে নেই। তোমার একটা ভোট তো আমি এত টাকা দিয়ে কিনবো না। আমি 50 টাকায় ভোট কিনতে পারি। তোমার একটা ভোটের দাম দিয়ে আমি অনেক ভোট কিনতে পারি। তাহলে আমাকে রেখেছেন কেন? তোমারে তো আমি ডাকছিলাম সৌজন্য সাক্ষাতের জন্য। তুমি যে এরকম অসৌজন্যমূলক আচরণ করবা এটা কিন্তু আমি বুঝি নাই। আমি তো এখন পর্যন্ত আপনার সঙ্গে কোনো রকম অসৌজন্যমূলক আচরণ করিনি, তবে করতে পারি। যেমন? আপনি যদি নিজ থেকে সংশোধন না হন, তাহলে নির্বাচনের ঠিক আগে আমি আপনার সমস্ত দুর্নীতির একটা শ্বেতপত্র প্রকাশ করব। নেতা বলে জনগণের বেশি অংশগ্রহণ চাই, বলছে মানুষ ভোটের পরে নেতার কোনো খবর নাই। আমার ভাই তোমার ভাই মতি ভাই মতি ভাই মতি ভাইয়ের মার্কা কি আম ছাড়া আবার কি মার্কা কি? তুই পাগলা, তোর বাপ পাগলা, তোর মা পাগলা, তোর বউ পাগলা, তোর 14 গোষ্ঠী পাগলা, এখানে যারা আছে সব পাগলা। আর শোন, আমি একজন সম্মানিত ক্যান্ডিডেট আর তুই একজন সম্মানিত ভোটার। আগে তোরে আপনি রাখতাম, এখন তুই বললাম। যা, আমি তোরে সম্মান দেবো, তুই আমারে সম্মান দিবি। আম্মার কার জয় হোক। সাব্বাস পাগলের নাতি পাগল। তোর দাদাই কিন্তু খানদানে আসিল, বুড়া বয়সে এসে পুরা পাগল হয়ে গেছিল। তুই তার নাতি, দাদার নাম রাখছস, তুইও পাগল হয়ে গেছস। এই পাগলা, তুই যে নির্বাচন করতেছস, তোর ব্যানার কো, পোস্টার কো, হ্যান্ডবিল কো? মতি মিয়া নির্বাচন করতে ওই হ্যান্ডবিল, পোস্টার আর লিফলেট লাগে না। আমি মানুষের ভালোবাসায় জয়ী হব। আর শোনো, ওই হ্যান্ডবিল, পোস্টার, লিফলেট লাগে আমি পরিবেশ দূষণ করতে চাই না। আম্মার কার জয় হোক। ওই স্লোগানদার, তোমার আমার মার্কা কি? তোমার ভাই আমার ভাই মতি ভাইয়ের মার্কা কি? তোমার এইবার আমের ফলন কেমন হয়েছে? ভালো হয়েছে। কেন? পোকা শোকা বাচ্চা ভালো দেখা 3 বস্তা আম আমার বাড়িতে পাঠাই দিবি। তরে পাশ করানোর দায়িত্ব আমার। ওই ঘুষ কর, ঘুষ দিয়ে আমি ভোট নেব না। যা, ওই নায়ক সব চলেন। এই নায়ক খারা, এই তুই হ্যাঁ কথা দাঁড়াবি কেন? তুই আমার নায়ক, তুই আমার কথা দাঁড়াবি। দাঁড়া দাঁড়া, কি করবেন কোন? এ পাগলা সেতসকে, আমি কি তোর কাছে 3 বস্তা আম ঘুষ চাইছি? আমি আম চাইছি অতিথি আপ্যায়নের লেগে। 3 বস্তা আম নিয়ে আমি আমার বাড়িতে রাখুম। বাড়ির সামনে দিয়ে ভোটার যাইব, হ্যারে ডাক দিয়া হ্যার 2 হাতে 2টা আম ধরাই দিমু। আম দিয়া কমু, ভাই মতি ভাইয়ের আম মার্কায় ভোটটা দিয়েন। আম খান পেট ভরে, ভোট দেন মন ভরে। আপনার কি মনে হয় আমি ভোটে জিতুম? এই পাবলিক তরে ছাড়া কারে ভোট দিব? মফিজরে আরো ভোট দিব? 2 বছর ক্ষমতায় থেকে হ্যাঁ কি করছে? খালি তোর লিচু বাগান দখল করছে। হুদা লিচু বাগান আমার পুকুরে দখল করছে। এই যে পুষ্কুনির কথা তো ভুলেই গেছিলাম। লিচু বাগান দখল করছে, পুষ্কুনি দখল করছে, আরো কত কিছু চুরি করছে। অরে পাবলিক ভোট দিব কোন দুঃখে? আর জামাই নয়ন আর বউ কলি আপা এগো ভিতরে যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, আমি নিশ্চিত ইলেকশনের 3 দিন আগে তালাক হয়ে যাব। তারপর ভোট হইব বাগাবাগি। তাহলে জিতবো কেডা? তুই ছাড়া আছে কেডা? আমি খারাইছি ইলেকশনে? তাইলে তো আমি। আসেন ভাই আসেন, ওই নয় বাজা বাজা। তোমার আমার মার্কা কি? বলছে মানুষ ভোটের পরে নেতার কোনো খবর নাই। আমি কিন্তু একটা কমপ্লেন নিয়ে আসছি। কমপ্লেন? কি কমপ্লেন? আপনি আমাদের বাড়িতে গেলেন, আমার সাথে দেখা না করে চলে আসলেন কেন? ও হ্যাঁ, না আপনার বাবার সঙ্গে কথা বলতে বলতে আমার কথা ভুলে গিয়েছিলেন? না, আপনার কথা মনে ছিল, সেটা না, হঠাৎ করে চলে আসলাম। সরি। সরি আপনি বলছেন কেন? সরি তো বলবো আমি। আপনি কেন সরি বলবেন? আব্বা বললেন আপনি নাকি রাগ করে চলে এসেছেন। না, সেরকম কিছু না। আচ্ছা বাদ দেন সব। চা খাবেন? চা কে বানাবে? আমি? অবাক হচ্ছেন কেন? আমি সব কিছু রান্না করতে পারি। মাছ, মাংস, শাক, লতা পাতা, ডিম, সব কিছু। কি খেতে চান বলেন? না এখন কিছুই খাবো না। একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি দেশে ফিরে এলেন কেন? আপনি সবাই তো অস্ট্রেলিয়া থাকে। হ্যাঁ, অনেক দিন ছিলাম, অনেক বছর। চলে আসলাম, ভালো লাগছিল না, ভাবলাম দেশে চলে আসি। এখানেই ভালো লাগছে। আমারও না গ্রাম খুব ভালো লাগে, কিন্তু আব্বা চাচ্ছেন আমি যেন বিদেশ চলে যাই। কোথায় যাবেন? এখনো ঠিক করিনি। আমার এক চাচা থাকে ভিয়েনাতে, গেলে ওখানেই যাব।
আচ্ছা, ভালো। আপনি নাকি হাঁস মুরগি পালন করছেন? শুধু হাঁস মুরগি না তো, মাছও পালন করি। আমি একদিন আপনার হাঁস মুরগি দেখতে চাই। কালকে দিনে আসবেন, দেখাবো। আরেকটা কথা বলি। বলেন। আব্বার সাথে আপনার কি প্রবলেম হয়েছে জানি না, আমি জানতেও চাই না। ব্যাপারটা মিটিয়ে ফেলা যায় না? যায়। আমি তো মেটাতেই যাই। আমি তো আজকে ওনার সঙ্গে দেখা করে প্রস্তাবও দিয়ে আসছি। আমার তো মনে হয় উনি নিজেই মেটাতে চান না। সেই ক্ষেত্রে একটা রিকোয়েস্ট করব। করতে পারেন। আপনি যদি এই নির্বাচনে আব্বাকে সাপোর্ট নাও করেন, প্লিজ বিরোধিতা করেন না। না তো, আমি বিরোধিতা করছি না তো। আমি বিরোধিতা করলে ওনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে আসি, কাল দেখা হচ্ছে। আম মার্কার পাগল মতি মিয়ার লগে রাস্তায় দেখা হয়েছিল। হ্যাঁ, আমার উপহার দিছে, নির্বাচনী উপহার। আপনি মতি মিয়ার কাছ থেকে আম নিয়ে আসছেন? কে, সমস্যা কি? সে না গরিব মানুষ, ছোট্ট একটা আমের বাগান, সেই আম বাগানের আম বেচে তো সারাটা বছর সে খায়। উল্টা পাল্টা কথা কইবা না। ওই যদি গরিবই হইব তাহলে নির্বাচনে খারাইলো কে? নির্বাচন হইতেছে বড় লোকের কাম, এনে কোটি কোটি টাকার খেলা। আমরা যারা ভোটার, আমরা নির্বাচনের আগে একটু ভালো থাকুম, ভালো খামু, ভালো করমু। ওর কাছ থেকে আমি 3 বস্তা মানছি না, আরও 3 বস্তা মানুন। ওর নির্বাচন আমি ছুটাই দিমু। ওরে আমি এমন শিক্ষা দিমু যাতে বাকি জীবন ওই আম বাগানের আম গাছ তলায় বসে কান্দে। পাগলের বাচ্চা পাগল। শোনো, 3 বস্তা আম আনছি। এই বস্তার আম খুইলা খাটের নিচে বিছিয়ে রাখবা, আমরা খামু। আর বাকি 2 বস্তা বাজারে নিয়ে বেচুম। হ্যাঁ, দাও তো দুইটা কিনা। আমি আপনার আম ধরুম না। আরে যাও কা, শোনো, তোমার লগে আমার অন্য কথা আছে। কি? শোনো, নির্বাচন তো জমে উঠছে। আমি একটা চিন্তা করছি, এই সময় তুমি আর আমি এক থাকুম, আলাদা হইলে চলবো না। একই তো আছি, আপনি আবার 2 পাইলেন কই? আরে বাবারে, আমরা এক ঘরে থাকি ঠিকই, কিন্তু আমার মন কইতাছে নির্বাচনী বিষয়ে আমরা এক না। তুমি এক মার্কা, আমি এক মার্কা। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিছি। আমি, তুমি, আমার স্বাস্থ্য বোন আছে না ফরিদা, আমার একটা মামাতো ভাই শফিক, সবাইরে মিলা একটা ব্যাংক করুম। ব্যাংক কি? হ্যাঁ, ব্যাংক করবে। ব্যাংক শোনো না, ব্যাংকেতে আমরা টাকা উঠাই না, কিন্তু এইটা টাকার ব্যাংক না, এইটা হলো ভোট ব্যাংক। শোনো, তোমরা সবাই আমার লগে থাকবা। কোনো প্রার্থী যখন এসে তোমার কাছে ভোট চাইব, তখন কইবা ভোটের বিষয়ে আমার লগে কোনো কথা কইবেন না, সব কথা কইবেন আমগো ভোট ব্যাংকের ম্যানেজার করমালির লগে। আপনি কি ভোট ওখানে ব্যবস্থা করবেন? আমি আপনার লগে নাই। তা তুমি ভোট দিবা না? দিমু, আমার যার ইচ্ছা আমি তারই দিমু, কিন্তু আপনার এই ব্যাংকের সাথে আমি নাই। বাবারে, তোমরা সবাই যদি আমার লগে থাকো, তাইলে প্রার্থীর লগে মুলামুলি করতে আমার সুবিধা। এই যে প্রার্থী আমারে আম দিছে, নির্বাচনের আগে বলে দিছে, নির্বাচনের পরে যদি আম চাইতাম, আম তো দূরের কথা, প্রার্থী আমের আটি আমার চোখের মধ্যে ফিক্কা মারত। শোনো, এই বাকি 2 বস্তা ঘরের ভিতরে ঢুকাও। আমাদের মাঝে প্রার্থী আবার দেওয়াল ঘড়ি করে রে টিক করে রে টিক, ভোট দিবেন গো দেখে শুনে সবাই ঠিকই। যোগ্য প্রার্থী পেয়ে গেছি, আর তো চিন্তা নাই, আর তো চিন্তা নাই। ভোট দিবেন মাপুরা নেতা বলে জনগণের বেশি অংশগ্রহণ চাই, বলছে মানুষ ভোটের পরে নেতার কোনো খবর নাই। আমার কোনো দোষ নাই, যত দোষ নন্দ ঘোষ, এটাই এখন চরিত্র দোষ। চরিত্র যখন ভোটার দেওয়াল ঘড়ি দিতে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইছে ভাইরা আমার এখানে একটু খারান, আমি আইতাছি। মামা জি দিবে, জি দিবে, কলিয়া দিবে, জি দিবে, জি দিবে, কলিয়া জি দিবে। আমার ভাই তোমার ভাই, কলিয়া ভাই, কলিয়া ভাই, আমার ভাই তোমার ভাই, কলিয়া ভাই, কলিয়া ভাই, আমার ভাই তোমার
কবরে রাম দেবো কবরে। আসসালামু আলাইকুম আনিস ভাই। আমরা তো আপনার বাড়ির ভিতরে গেছিলাম, দেখলাম আপনি এই চলে যেতেছিলাম, তারপর একজন কইলো আপনি বাড়ির পিছে খাড়া আছেন। একটু দেখা যায়। তো বলেন আপনাদের কি খবর? ভাইজান আমাদের খবর খুবই ভালো, শুধু আপনার ভোটটা যদি দেয়াল ঘড়ি মার্কায় দেন আমাদের বিজয় নিশ্চিত। আমাদেরকে ঠেকানোর কারো বাবার ক্ষমতা নাই। উনি কে, কোথেকে আসছে? ওনারা তো কখনো এর গ্রামে দেখিনি। আনিস ভাই উনি আমার মামা, আমার নির্বাচনে হেল্প করার লেগে আইছে। ভালো ভালো, খুব ভালো, আগাই যান। এই জানিস ভাই, শুধু আগে যাওয়ার কথা কইলে কিন্তু হইব না, আপনার ভোটটা আমারে দিবেন। আমি আপনার কেন ভোট দেবো? আরে আমি নির্বাচনে খাড়াই সেল লেগে দিবেন, আপনাকে প্রিয় কলিয়াপা খাড়াই সেল লেগে দিবেন। আমি তো সেটাই বলতেছি, আপনি দাঁড়াইলেন কেন, ভোটে দাঁড়াইলেন কেন আপনি? নেত্রী আপনি থামেন, আমি ভাইজানের প্রশ্নের উত্তর দিতেছি। আপনি চুপ থাকেন। নেত্রী বলেন আপনার যোগ্যতা কি? আনিস ভাই, আমার যোগ্যতা আছে কি আছে না সেটা আমি নিজ মুখে বলতে চাই না, এই কথা বলবে জনগণ, জনগণের ভালোবাসা সেটা প্রমাণ করবে। তো আমি একটা কথা সত্য সত্য বলতে চাই, আমি কিন্তু ওই মফিজ মিয়া আর ওই নয়ন মিয়ার মতো শোন না, আর এটাই আমার সবচেয়ে বড় শক্তি। ওকে ফাইন, মফিজ মিয়ার ব্যাপারটা আমি বুঝলাম, নয়ন মিয়ার ব্যাপারটা বুঝে বলেন তো, উনি আপনার হাজবেন্ড না? হ্যাঁ, কিন্তু সেটা তো ঘরের ভিতরে। হ্যাঁ, আমি ঘরের প্রসঙ্গে আসতে চাই। কল্যাণ সমিতি তো একটা ঘর, এটা সংসার না। আপনার কথা মতো আপনি একটা চোরের সঙ্গে সংসার করতেছেন, আপনার স্বামী একটা চোর, আপনি আপনার চোর স্বামীরে তো মানুষ করতে পারতেছেন না, কল্যাণ সমিতির এতগুলো চোর আপনি মানুষ করবেন কেমনে? কি কথা কন না কা? আনিস ভাই, আপনি যা কইছেন আমি কিন্তু একদম পয়েন্টে পয়েন্টে ধরতে পারছি। তাই আমি আপনার একটা কথা কইতে চাই, আপনি আমার ঘড়ি মার্কায় ভোটটা দেন, আমার উপরে ভরসা রাখেন, দেখেন আমি সব কিছু সামলে ফেলাম। আমি আপনাকে ভরসা করতে পারতেছি না। ভাইজান ভরসা না রেখে যাইবেন কই, বাকি দুই ক্যান্ডিডেট তো চোর 2 নম্বর। একমাত্র এই কলিয়াপার কোনো কলঙ্ক নাই, কলিয়াপার চরিত্র ফুলের মতো পবিত্র। আপাকে উনি আপনাকে মামা বললো না? উনি আপনার ভাগ্নি না? হ্যাঁ ভাগ্নি। ভাইজান আপনার মনে হয় নির্বাচনী প্রচারণার সম্বন্ধে কোনো ধারণা নাই। ধরেন কোনো ভদ্রলোক নির্বাচনে দাঁড়াইছে, তার ছেলে মিছিলে গেছে, হ্যাঁ কি কইব আমার বাবা তোমার ভাই? আমার মনে হয় না জিন্দিগি আপনি এরকম কোনো মিছিল শুনছেন। সে বলবো আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। কলিয়াপ আমার ভাগ্নি হইলে কি হইব? নামছি তো নির্বাচনী প্রচারণায়, নির্বাচনে ব্যক্তিগত সম্পর্ক কোনো ব্যাপার না। ও আচ্ছা, ভোটের ঘাপলাটা শুরু হয় তাহলে এই সম্পর্ক থেকে, হ্যাঁ? তারপর আরো অনেক বড় বড় ঘাপলার দিকে যায়। আপনার কথাটা ঠিক বুঝলাম না। আপনার বোঝা লাগবে না। আনিস ভাই, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনি চোখটা বন্ধ করে আমারে বিশ্বাস, আমারে ভোটটা দেন, আমি আপনারে কথা দিতেছি, আমি সব কিছু বদলাই দিব। দয়া করে আপনি একটু ভোটটা দিবেন। আরে হাত ছাড়েন না, সব বদলাই দিবে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কতটা বদলান। আমি কিন্তু গুনায় ধরলাম। দেখা খবর আছে, পৌঁছে খবর আরো জোরে। নেতা বলে জনগণের বেশি অংশগ্রহণ চাই, বলছে মানুষ ভোটের পরে নেতার কোনো খবর নাই। আমার কোনো দোষ নাই, যত দোষ নন্দ ঘোষ, এটাই এখন চরিত্র দোষ। নির্বাচনে ঘড়ি মার্কাতে সবাই দালাল ঘড়িতে, আমাদের মাঝে যোগ্য নেতা কলিয়াপা কলিয়াপার দেওয়াল ঘড়ি করে রে টিকে, করে রে টিকে, ভোট দিবে মা বোনেরা সবাই ঠিক ঠিক, এই দিচ্ছি যোগ্য নেতা তাদের চিন্তা নাই। এখন বলো কি কি সমস্যা আছে তোমাদের? ভাই কোনো সমস্যাই নেই, সমস্যা একটাই, কালকে মফিজ মিয়া সাইকেলের বিশাল বড় মিছিল করছে ভাই, আমাকে এর থেকে বড় মিছিল করতে হবে ভাই। হ্যাঁ ভাই, কারণ মফিজ মিয়ার চাইতে আপনি অনেক বেশি জনপ্রিয়। তা ওনার মিছিলে কত লোক আসছিল? তা তো 500-600 হবে। তাহলে আমার মিছিলে আরো 200 লোক বাড়ায় দাও। 200 কেন ভাই? আপনি কইলে 500-600 বাড়াই দিব। আচ্ছা, বাজার দর কি? অগরে পার হেড কত করে দিছে জানো কিছু? কত রে? পার হেড 200। না না, আমি এত টাকা পয়সা দিতে পারুম না। এক কাজ করবা, শুনো, মিছিল শেষ কইরা সবাই বাড়িতে নিয়ে আইবা। এই যে আমি চালের বস্তা রেখে দিছি, প্রত্যেকে মিছিল শেষে 2 কেজি করে চাল নিয়ে যাবো। ভাই চালের বস্তায় হাত দিতে পারবো না ভাই, কালকে কলিয়াপা আপনার জামা কাপড় নিয়ে যা করছে ভাই, আমরা ভয় পেয়ে গেছি ভাই। আজকে যদি চালের বস্তায় হাত দেই না জানি কি করবো ভাই। ভাই চালের বস্তা বাদ দেন ভাই। আরে এই চাইল আমার চাইল, আমার চাইল আমি যারে খুশি তারে দিমু, সে বলার কে? ঠিক আছে ভাই, চালের হিসাব বাদ দেন তো ভাই,
নির্বাচনের বাজার, আপনি নগদ টাকা পয়সা দেন। আরে টাকা পয়সা তো দিমুই, আমি কি বলছি যে টাকা পয়সা দিব না? কিন্তু আগে তোমরা মিছিলটা সাকসেসফুল করো। নয়ন ভাই, নয়ন ভাই, এই যান, নয়ন ভাই ব্যস্ত আছে, যান। ভাই জরুরি জরুরি। আরে ভাই এখন রেস্ট নিতে চান? নয়ন ভাই আমি করম করম করম। আপনার এই জামাটার নাম কি? জাম্পস্যুট। কি? অফ শোল্ডার জাম্পস্যুট। আপনি কালকে বললেন না ভিয়েনা চলে যাবেন? হ্যাঁ ভাবছিলাম, কিন্তু এখন আর যেতে ইচ্ছা করছে না। কেন? আপনার স্বপ্নে সারথি হতে ইচ্ছা করছে। তাই? আমাকে নিবেন? আমি কিন্তু কথা দিতে পারতাছি না, চিন্তা ভাবনা করে দেখি, যে ভালো তারই আমি ভোটটা দিই। মামা ল, শুধু এক ভোটারের লাগে কথা বলে হইব, অন্য ভোটার বাড়িতে যাইতে হইব না? হ্যাঁ ওঠ। আপা আমার কোনো দোষ নাই। আপনি সাইকেল মার্কায় ভোট দিচ্ছেন তো? আমি তো শয়নে স্বপনে খালি সাইকেল দেই, রাতে ঘুমায় না, চোখ লাগলেই কানের কাছে শব্দ বাজে, কিরিং কিরিং। নেতা বলে জনগণের বেশি অংশগ্রহণ চাই, বলছে মানুষ ভোটের পরে নেতার কোনো খবর নাই। আমার কোনো দোষ নাই, যত দোষ নন্দ ঘোষ, এটাই এখন চরিত্র দোষ।